হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার হ্রাস বা বৃদ্ধি। আমরা এর আগের ক্লাস ভিডিওয়ে কোসেদেকি 6.2 এর বেশ কিছু অঙ্কের সমাধান দেখে নিয়েছিলাম। আজকের ক্লাসেও আমরা কোসেদেকি 6.2 এরই সমাধান দেখব। আজকের ক্লাসে আমরা কোসেদেকি 6.2 এর 3, 9, 12 এবং 13 এই চারটি সমস্যার সমাধান দেখে নেব। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা প্রতিদিন বিশেষ বিশেষ টাইপের অঙ্কগুলো দেখব, সেই জন্য আমরা অঙ্কগুলো পরপর না করে নিজের মতো যে সাজিয়েছি টাইপ অনুযায়ী সেইভাবে তোমাদেরকে প্রেজেন্ট করছি। তোমরা অবশ্যই আমাদের সমহার হ্রাস বা বৃদ্ধির যে প্রথম ক্লাস, অর্থাৎ এই চক্রবৃদ্ধি সুদ ও সমহার হ্রাস বা বৃদ্ধির প্লেলিস্টের 8 নম্বর ক্লাসটি অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের এই ধারণাটা চলে আসবে এবং ওই ভিডিওটি না দেখলেও আজকের ক্লাসগুলি বা এর পরবর্তী ক্লাসগুলো বুঝতে অসুবিধা হবে। তো অবশ্যই আগে ওই ভিডিওটি দেখে নিয়ে আজকের ক্লাসটি সম্পূর্ণ বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে দেখো। চলো শুরু করা যাক। তো সবার প্রথম দেখে নিই কোসেদেকি 6.2 এর 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে আছে, পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। মেশিনটির বর্তমান মূল্য 1 লক্ষ টাকা হলে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করে লিখি। দেখো, অঙ্কটা পড়ে আমাদেরকে ঘটনাক্রমটা একটু বুঝে নিতে হবে। কি ঘটনাক্রম? একটা মেশিনের মূল্য হ্রাস পাচ্ছে, তার মানে এটা হচ্ছে সমহার হ্রাসের অঙ্ক, মানে আমরা ফর্মুলায় নেগেটিভের ফর্মুলাটা ইউজ করব। এবার দেখো, মেশিনের মূল্য দেখো বর্তমান মূল্য দিয়ে দিয়েছে। বর্তমান মূল্য মানে হচ্ছে প্রেজেন্ট। এই প্রেজেন্ট কন্ডিশনের ভ্যালুটা দেওয়া আছে। কি জানতে চাইছে? 3 বছর পরে ভ্যালু কত হবে। তাহলে 3 বছর পরটা হচ্ছে ফিউচার, তার মানে আমরা প্রেজেন্ট থেকে ফিউচারে যাওয়ার অঙ্ক এটা। এবং দেখো প্রেজেন্ট ভ্যালুটা দিয়ে দিয়েছে এবং 3 বছর পর কত হবে জানতে চাইছে। তাহলে আমরা এইটা বোঝার পরে এর অনুযায়ী এখানে আমরা ছক তৈরি করব। দেখো ছকটা কিভাবে লিখছি। ছকটা আমাদের এইভাবে লিখতে হয়, প্রদত্ত আমাদের কি হচ্ছে, মেশিনের মূল্যটা হ্রাস হচ্ছে, কমছে, তাই তো। তাহলে আমরা লিখব হ্রাস পাওয়ার পূর্বে মেশিনটির দাম। এইটা দেখো যেটা পূর্বের হয় সেটাকে আমরা সবসময় কি দিয়ে ডিনোট করি? প্রিন্সিপাল বা পি দিয়ে। এইটাই হচ্ছে আমাদের এখানে মনে রাখা, যে পূর্বেরটা হয় পি এবং পরেরটা হয় এ। তাহলে হ্রাস পাওয়ার পরে মেশিনটির দাম এ। পিটা হবে আগের মূল্য, এটা হবে পরের মূল্য। এবার দেখো আমাদের এই অনুযায়ী পি অতীতের ঘটনা, বর্তমান থেকে ভবিষ্যতের অঙ্ক। তার মধ্যে তাহলে বর্তমান আর ভবিষ্যতের মধ্যে কোন ঘটনাটা আগে? বর্তমানটা আগে। বর্তমানটা যেহেতু আগে, তাহলে আগের ঘটনাটা আমাদের বসবে হচ্ছে পিতে। তো দাম কত ছিল? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। আর জানতে চাইছে কি? অ্যামাউন্টটা, অর্থাৎ 3 বছর পর কত হবে। আর বাকি দুটো তো আমাদের খুব সহজ। একটা হবে হ্রাসের হার, সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? আর দিয়ে। ইকুয়াল টু দেখো দিয়ে দিয়েছে 10% হারে হ্রাস পাচ্ছে। আর একটা হচ্ছে সময়। সময় তো দেখো সবসময় এন দিয়ে ডিনোট করা হয় এবং এটা বলেছে 3 বছর পর। তাহলে আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে কি করতে হচ্ছে? এটা ফিল আপ করতে হচ্ছে। এবং তোমরা যদি দেখো, এটা হচ্ছে সমহার হ্রাসের 3 নম্বর টাইপের অঙ্ক। তোমরা যারা আমার এর আগের ক্লাসটা দেখেছো, অর্থাৎ 8 নম্বর ক্লাসটা দেখেছো, তারা বুঝতে পারছে এই জিনিসটা। যারা দেখোনি তারা আশা করি বুঝতে পারবে না। তো আমরা যে এক্সাম্পল দিয়েছিলাম যে 8টা ক্যাটাগরিতে ভাগ করেছিলাম, তার মধ্যে 3 নম্বর টাইপের হচ্ছে একটা অঙ্ক, যে হ্রাসের ক্ষেত্রে প্রেজেন্ট ও ফিউচারে যাওয়ার অঙ্ক। তো এর ক্ষেত্রে আমরা এটা কিভাবে করতে হয় জেনে নিয়েছিলাম, তখন আজকেও করলাম। এবার আমরা এর জন্য ফর্মুলা ইউজ করব। তো আমরা লিখব, আমরা জানি ফর্মুলা কি হবে? a ইকুয়াল টু পি ইন্টু 1, যেহেতু হ্রাস হচ্ছে, মাইনাস বাই আর বাই 100 টু দা পাওয়ার n। এইখানে আমরা ভ্যালু বসাবো। দেখো কিভাবে বসাচ্ছি। পি এর ভ্যালু ছিল 1 লক্ষ 5, 1,10,100,000 লক্ষ। ওকে। 1 মাইনাস আর ইকুয়াল টু ছিল দেখো 10 বাই 100 টু দা পাওয়ার n হচ্ছে 3 বছর। তাহলে আমরা সলভ করি, 1 2 3 4 5
এটা দেখো কাটাকুটি করলে হচ্ছে আমাদের 1/10, সো 1 minus 1/10 হোল কিউব, সো 1 2 3 4 5, এটা সমাধান করলে হচ্ছে তাহলে 10 minus 1 that is 9/10 হোল কিউব। হোল কিউব মানে আমরা কি বুঝি, 3 বার লিখতে হয়, মানে 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10। সলভ করার জন্য দেখো 3টে 0 কেটে দিচ্ছি, এবার এটা গুণ করতে হবে। তো 9 9 আমাদের 81, 81 ইন্টু 9 81 ইন্টু 9, 9 একে 9, 8 9 72, 729, সো এটা আমাদের হচ্ছে 729 আর দুটো 0। তাহলে এটা কি বেরোলো, মূল্য, তো তাহলে টাকায় বেরোলো। এবং দেখো মেশিনটার মূল্য কি বলেছিল, প্রতি বছর কমছে। আমাদের বর্তমান যদি 1 লক্ষ ভ্যালু হয় তাহলে 3 বছর পর ভ্যালুটা কম হওয়া উচিত, দেখো এখানে কমই এসছে 72,900 টাকা। তার মানে আমাদের মোটামুটি আমরা যে ফর্মুলাটা ঠিক প্রয়োগ করেছি এটা বুঝতে পারলাম, কম এসছে বলে। তো এই হলো আমাদের উত্তর, এবং শেষ লাইনে তোমরা উত্তর লিখে নেবে যে 3 বছর পর 72,900 টাকা মেশিনটির মূল্য হবে। এবার দেখে নাও 9 নম্বর প্রশ্ন। আমি আগের প্রশ্নে দেখো স্ট্রাকচারটা রেখে দিয়েছি, কারণ আমাদের প্রতিটা অঙ্ক একই রকম নিয়মে হবে। আমরা যদি এইভাবে অনুসরণ করি পরীক্ষার সময় আমাদের কিন্তু ভুল হবে না। দেখো 9 নম্বর প্রশ্নে আছে শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা হিসাব করে লিখি। তাহলে দেখো অঙ্কটা কিসের, 10% হ্রাস করবেন বলছে, তাহলে সমহার হ্রাসের অঙ্ক। এবং এখান থেকে পরে দেখো আমরা এই হ্রাসের হারটা 10% বসিয়ে দিচ্ছি। এবং দেখো একটা জিনিসে 3 বছরের কথা বলেছে, তাহলে সময়টাকেও আমরা 3 বছর লিখে দিতে পারি। এবার বিচার করতে হবে আমাদেরকে পিটা আর এটা। লক্ষ্য করো কি বলছে, বলছে শোভনবাবুর ওজন 80 কিগ্রা, তার মানে বর্তমান ওজন হচ্ছে 80 কিগ্রা। দেখো বর্তমান ভ্যালুটা দিয়ে দিয়েছে। কি জানতে চাইছেন, 3 বছর পরে কত হবে, তার মানে বর্তমান থেকে ফিউচারে যেতে বলছে, ভবিষ্যতে যেতে বলছে। তাহলে এইটা হচ্ছে এই প্যাটার্নের অঙ্ক, ওই 3 নম্বর প্যাটার্নের অঙ্ক। তো দেখো সমহার হ্রাসের বর্তমান থেকে ভবিষ্যতে যাওয়ার অঙ্ক। এবার দেখো বর্তমান আর ভবিষ্যতের মধ্যে কোন ঘটনাটা আগে ঘটে, অবশ্যই বর্তমানটা আগে ঘটে। তাহলে আগেকার যে ভ্যালুগুলো সেগুলো সব আমার কোথায় বসবে, আসলে বসবে, মানে পিতে বসবে। মানে ওই এটা যেমন হ্রাস পাওয়ার পূর্বে মেশিনের দাম ছিল, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের হ্রাস পাওয়ার পূর্বে শোভনবাবুর ওজন হবে, মেশিনের দামটা পাল্টে হয়ে যাবে শোভনবাবুর ওজন। হ্রাস পাওয়ার পূর্বে ওজন আর পরে ওজন। তো পূর্বেরটা কি হবে, যেটা আগের ঘটনা। আগের ঘটনা কোনটা, বর্তমানেরটা। বর্তমানেরটা কত ছিল দেখো 80 কিগ্রা, তাহলে পি করলে হলো 80 কিগ্রা। আর এটা 3 বছর পরে কত এটা জানতে চাইছে। তো আমরা ফর্মুলা, যেহেতু হ্রাসের অঙ্ক, তো মাইনাসের ফর্মুলা ইউজ করবো, ভ্যালুগুলো বসিয়ে দিই। লক্ষ্য করো এটা ছিল 80 ইন্টু 1 মাইনাস 10/100 টু দা পাওয়ার 3 বছর 3, সো 80 ইন্টু এটা আমরা যদি সলভ একটু আগের অঙ্কেই সলভ করলাম, এটা সলভ করলে হয় দেখো আমাদের 9/10, এটা কাটাকুটি করে বিয়োগ করলাম, কিউব আছে মানে 3 বার, 9/10 ইন্টু 9/10 সমাধান করলে দেখো 0 0 কেটে গেল। আমরা গুণ যদি করি, লক্ষ্য করো আমরা এটা গুণ করলে হচ্ছে 3টে 9 গুণ করলে হয় দেখলাম আগের অঙ্কেই 729, আর ওটাকে 8 দিয়ে গুণ, তাহলে 8 দিয়ে গুণ করলে হচ্ছে দেখো আমরা এটা কাটাকুটি করিনি, তার কারণ কাটাকুটি করলে আমাদের কঠিন হবে। দেখো 8 দিয়ে গুণ করলে হচ্ছে 8 9 72, 2 হাতে রইল 7, 8 দুগুণে 16, 16 আর 7 23 3, হাতে রইল 2, 7 আসছে 56 58। এইটাকে দেখো আমাদের 10 ইন্টু 10 মানে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ মানে পয়েন্টটা এই জায়গা থেকে একটা দুটো এখানে চলে এলো। তাহলে উত্তরটা হলো দেখো 58.32 কিগ্রা। তো আমরা দেখো দেখতে পাচ্ছি শোভনবাবুর ওজন কমছে, তাহলে 80 থেকে দেখো কম উত্তর এসছে, তার মানে মোটামুটি আমরা ফর্মুলা প্রয়োগটা ঠিক করেছি। তো আমরা শেষ লাইনে অ্যান্সার লিখবো যে 3 বছর পরে শোভনবাবুর ওজন হবে 58.32 কিগ্রা। চলো এবার দেখে নিই 12 নম্বর সমস্যা। 12 নম্বর সমস্যায় আছে একটি কারখানার একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করে লিখি। দেখো একদম প্রথম অঙ্কের মতো, শুধু মেশিনটির বর্তমান মূল্য আলাদা আছে। দেখো কি বলছি, এই যে বর্তমান মূল্য দিয়ে দিয়েছে দেখো 1,80,000 টাকা, এবং 3 বছর পরে মানে ভবিষ্যতের কথা জানতে চাইছে, এবং অঙ্কটা হলো বর্তমান থেকে ভবিষ্যতে। তাহলে আগের ঘটনা কোনটা, বর্তমানটা হচ্ছে আগে, বর্তমান আর ভবিষ্যতের মধ্যে বর্তমান আগে। তাহলে বর্তমান আগে হলে বর্তমানের সমস্ত ভ্যালু বসবে আমাদেরকে পিতে। তো পিতে দেখো আমরা কি লিখবো না, হ্রাস পাওয়ার পূর্বে, এটা হচ্ছে মেশিনের, তো মেশিনের মূল্য কত হবে, দেখো 1,80,000 টাকা ছিল, একক দশক শতক হাজার লক্ষ। ওকে, জানতে চাইছে কত, 3 বছর পরে মেশিনের মূল্য কত হবে। কি হয়েছে,
সুদের এখানে বলেছে হ্রাসের হার কত, প্রতি বছর 10% হারে হ্রাস পায়, তাহলে পার্সেন্ট দেখে ওখানে বসিয়ে দিলাম। আচ্ছা সময় কত দেখো 3 বছর পর জানতে চেয়েছে। এই সুদের হার, এই হ্রাসের হার এবং সময়, এই দুটো বসানো আমাদের কাছে কোনো ব্যাপার নয়, আমাদের শুধু এই দুটো ঠিক করতে হবে যে ঘটনাক্রম অনুযায়ী যে ঘটনাটা আগে সেটা বসবে পিতে, যেটা পরে সেটা বসবে এতে। এবার দেখো আমরা এইটা যেহেতু হ্রাসের অঙ্ক, তাহলে এই ফর্মুলা মাইনাসের ফর্মুলা ইউজ করব। এবার দেখো এখানে ভ্যালুগুলো বসাচ্ছি, 180000 ইন্টু 1 মাইনাস আর ইকুয়াল টু 10/100 টু দা পাওয়ার n। দেখো প্রত্যেকটা অঙ্কেই 10% ছিল, আমাদেরকে খাটুনিটা অনেকটা কমে যাচ্ছে। এটা সলভ করে দেখেছিলাম আমরা, সরি n মানে হচ্ছে 3, আমরা এটা সলভ করে দেখেছিলাম কত হয় 9/10, এবং 9/10টা 3 বার লিখতে হয় কারণ কিউব আছে বলে। যারা প্রথম অঙ্কটা দেখেছো তারা বুঝতে পারছো, স্কিপ করে কিন্তু ভিডিও দেখো না, তাহলে বুঝতে পারবে না। 1 2 3 1 2 3, তো আমাদের সিম্পলি এটা একটা গুণ করে অ্যান্সার দিতে হবে। দেখো আমরা কি করছি, 9 9 9 গুণ তো আমাদের মুখস্থ হয়ে গেছিল 729, এটাকে আমাদেরকে 18 দিয়ে গুণ করতে হবে। দেখো 18 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে 8 9 72, 2 হাতে হলো 7, 8 2 গুণে 16, 16 7 23 3 হাতে হলো 2, 7 8 56 2 58, আবার 1 দিয়ে গুণ করলে 9 2 7, যোগ করলে হচ্ছে দেখো 2 9 3 12 2 হাতে হলো 1, 10 11 1 হাতে হলো 1, 8 8 5 13। তো এইটা হলো আমাদের ভ্যালুটা, তার সঙ্গে দেখো একটা 0 বাড়বে, তো এই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা লিখবো কত 131220, তার মানে 1,31,220 টাকা। তো 3 বছর পরে মেশিনটির মূল্য হবে এইটা, তোমরা একটা লাস্ট লাইনে অ্যান্সার লিখে দিও। এবারে দেখে নিই 13 নম্বর সমস্যা। দেখো 13 নম্বর সমস্যায় আছে, বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতির যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। এই গ্রামে 1200 পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর যদি পূর্বের বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পরে বকুলতলা গ্রামের বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুব জটিল ভাবে লেখা আছে। একটু আমরা দেখতে পাচ্ছি যে 75% একটা কথা আছে, মানে ওটা বৃদ্ধি বা হ্রাসের হারে হবে, কিন্তু ওটা বৃদ্ধির হার না হ্রাসের হার ঠিক বোঝা যাচ্ছে না, মানে ভাষাটা পরিষ্কার করে লেখা নেই যে বৃদ্ধির হার বা হ্রাসের হার। তো আমাদেরকে একটু পরে বুঝে নিতে হবে এখানে কি বলতে চাইছে। আগে আমরা ঘটনার ক্রমটা বুঝি। দেখো বলছে বর্তমানে 1200 পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই, 2 বছর পরে বিদ্যুৎ সংযোগ থাকবে না এরকম পরিবারের সংখ্যা জানতে চাইছে। তাহলে দেখো আমরা বর্তমান মানে প্রেজেন্ট, এবং প্রেজেন্টে দেখো 1200 পরিবারে নেই এটা বলে দিয়েছে, প্রেজেন্টটা দেওয়া, জানতে চাইছে 2 বছর পরে। তার মানে আমাদের ওই যে প্যাটার্নের অঙ্ক করছিলাম যে 3 নম্বর প্যাটার্ন, সময়ের হ্রাসের 3 নম্বর প্যাটার্ন, প্রেজেন্ট থেকে ফিউচারে যাওয়া, বর্তমান থেকে ভবিষ্যতে যাওয়া, এই প্যাটার্নের অঙ্ক। তাহলে আমরা এইভাবে যদি ভাবি যে প্রেজেন্টটা হচ্ছে বর্তমান আর ভবিষ্যতের মধ্যে, বর্তমানটা হচ্ছে আগের ঘটনা, তাহলে বর্তমানটা আমরা কোথায় লিখবো, পিতে। আচ্ছা পিতে কি লিখবো, বর্তমানে 1200 পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই, তাহলে আমরা কি করব, পিতে 1200 লিখে দিলাম, 1200 টি লিখে দিই, এটা তো পরিবারের সংখ্যা, 1200টি পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই। এখন তাহলে এটা কি না, হ্রাস পাওয়ার পূর্বে পরিবারের সংখ্যা, পরিবারের সংখ্যা, আর তাহলে হ্রাস পাওয়ার পরে পরিবারের সংখ্যাটা নির্ণয় করতে হবে। এখন বিষয়টা বোঝো, ওরা কি জানতে চাইছে, ওরা জানতে চাইছে বর্তমানে যটা পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই, এই ঘটনাটা ঘটে যাওয়ার পর অর্থাৎ 2 বছর পরে কটা পরিবারে বিদ্যুৎ সংযোগ থাকবে না, মানে নেইটাই দেওয়া আছে, নেইটাই চাইছে, তাহলে আমার কোনো সমস্যা নেই। তোমাদের মধ্যে যেটা কনফিউশন হয়, তোমরা ভাবো যে আমরা কটা পরিবারে বিদ্যুৎ সংযোগ আছে করে নি, আছে করে নিয়ে করি, তাহলে মুশকিল হয়ে যায়। কারণ আমরা দেখো যেটা দেওয়া আছে সেইভাবে ভাবতে হবে যে বিদ্যুৎ সংযোগ নেই দেওয়া আছে, কটা পরিবারে থাকবে না সেটাই জানতে চাইছে, তার মানে আমরা এইটা ঠিক আছে। এবার দেখো আমরা কি দিয়েছে, আমাদের 2 বছরের কথা বলে দিয়েছে, তাহলে আমরা সময়টা 2 বছর লিখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এখন দেখো এই হ্রাসের হার বা বৃদ্ধির হারটা ওটা বোঝা যায়। আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছর একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যে যাদের বিদ্যুৎ নেই তাদের পরিবারে বিদ্যুৎ দেওয়া হবে, তাহলে নিশ্চয়ই বিদ্যুৎহীন পরিবারের সংখ্যাটা প্রতি বছর কমতে থাকবে, তার মানে এটা হ্রাসের অঙ্ক, এটা একটা পরিষ্কার। এবার হচ্ছে কিভাবে হ্রাস হচ্ছে, কি বলেছে না, প্রতি বছর পূর্বের বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানো হয়, তার মানে এই বছর যদি 100টা পরিবারে বিদ্যুৎ না থাকে, তাহলে পরের বছর গিয়ে 75টা পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হবে, মানে 100টা বিদ্যুৎহীন পরিবার থেকে আর বিদ্যুৎহীন পরিবার পড়ে থাকবে কত, 25টা। তাহলে আমরা বলতে পারি যে বিদ্যুৎটা হ্রাস করা হলো, কত পার্সেন্ট হ্রাস করা হলো, 100 জনের মধ্যে 75 জনকে হ্রাস করে দেওয়া হলো, 100 জনের মধ্যে 75 জনকে কমিয়ে দেওয়া হলো, পড়ে রইল মাত্র 25টা। তাহলে আমরা এই যে হ্রাসের হারটা কত হলো, হ্রাসের হারটা হলো 75। ভেবে দেখো
100টা পরিবার ছিল, 75টা পরিবারে হ্রাস করিয়ে 25টা নিয়ে এসে দাঁড় করানো হলো। এর মানেটা তাই 75% হ্রাস করা হয়, তার মানে তাহলে হ্রাসের হারটা কত? 100টার মধ্যে 75টা হ্রাস হয়ে গেল, 75 পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়ে গেল, তাহলে আমরা হ্রাসের হারটা লিখবো 75। এইটাই অনেক সময় তোমরা ভুল করে কি করো, এটা 25% লিখে ফেলো, এটা কিন্তু ভুল হয়। তো এই জায়গাটা খেয়াল রাখবে কিভাবে হচ্ছে। এবার দেখো জিনিসটা খুব সিম্পল, আমরা হ্রাসের বলে মাইনাসের ফর্মুলা ইউজ করেছি এবং এখানে ভ্যালুটা বসিয়ে দেবো। এটা হচ্ছিল 1200টি পরিবার ছিল, 1 মাইনাস এটা হলো 75/100 টু দা পাওয়ার 2 বছর মানে 2। চলো 1200টি পরিবার, আর এটা হচ্ছে সলভ করলে হচ্ছে তোমার এটা 25 দিয়ে কাটলে 3/4 স্কোয়ার, তার মানে 1200। এটা বিয়োগ করলে হবে দেখো আমাদের 4 1 4 স্কোয়ার আছে মানে দুবার, এটা কাটাকুটি করে দিই, এটা হচ্ছে 4, তো তার মানে হচ্ছে তোমার 300। 300কে যদি 4 দিয়ে কাটি দেখো 4 7 28 5 75। সো এটার অ্যান্সার হলো 75টি। তাহলে আমরা দেখতে পেলাম যে 1200টি পরিবারে বিদ্যুৎ ছিল না, 2 বছর পরে গিয়ে কটা পরিবারে বিদ্যুৎ থাকবে না? 75টি পরিবারে বিদ্যুৎ থাকবে না। পরীক্ষার সময় অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন দেয় যে 2 বছর পরে কটা পরিবারে বিদ্যুৎ সংযোগ পেলো, তাহলে কি করে হবে? 1200 থেকে তখন 75 বিয়োগ করে দেবো। তো এখানে তো জানতে চাইছি যে কটা পরিবারে বিদ্যুৎ থাকবে না, অতএব এটা 75 অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে আমরা কোষে দেখি 6.2 এর 4টে অঙ্ক করলাম এবং 4টে অঙ্কই দেখো একই প্যাটার্নের। আমাদের যে প্যাটার্ন প্রেজেন্ট টু ফিউচারে যাওয়া এবং সময়ের হ্রাসের ক্ষেত্রে বর্তমান থেকে ভবিষ্যতে যাওয়া প্যাটার্নে 4টে অঙ্ক করলাম। আমরা প্রতিদিন এরকম একটা প্যাটার্ন ধরে করছি যাতে তোমাদের অঙ্ক ক্লাসিফাই করতে সুবিধা হয়। পরীক্ষার সময় অঙ্কটা সোজা থাকবে, দেখো অঙ্কে কিছু থাকছে না, কিন্তু অঙ্ককে তোমরা ক্লাসিফাই করতে পারো না যে এটা কোন প্যাটার্নের অঙ্ক, কোন সূত্রের অঙ্ক, কোথায় কোনটা বসবে। এইটার জন্য আমরা এইভাবে করছি। তো যদি তোমাদের এই অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা হয় তো আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং এই ক্লাস ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন সেট করে যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও, এবং তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওর লিঙ্কগুলি শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়, এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলো না। চলো দেখা হচ্ছে পরের ক্লাস ভিডিও, যেখানে আমরা আরো কিছু কোষে দেখি 6.2 এর সমাধান নিয়ে ফিরে আসছি।